নির্বাচনের প্রস্তুতিতে আরও আটঘাট বেঁধে নেমেছে ইসি। আর প্রার্থীরা আছেন যাচাই বাছাই শেষে প্রচার শুরুর অপেক্ষায়। 28 জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। যাচাই বাছাইয়ে কমিশনের ভূমিকা নিয়ে দলগুলো আক্ষেপ প্রকাশ করলেও কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলছেন কোনো রাজনৈতিক চাপে নেই তারা। সব দলই তাদের কাছে সমান। ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে আসন ভিত্তিক ভোট কেন্দ্রের গেজেট। ব্যালট ও সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে 2 ও 3 ফেব্রুয়ারি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। নির্বাচনের লক্ষ্যে আসনভিত্তিক ভোট কেন্দ্রের গ্যাজেট প্রকাশ শুরু করেছে ইসি। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী ভোটের তারিখের অন্তত 25 দিন আগে ভোট কেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশের বিধান আছে। ইসির আদেশে উপসচিব মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত ভোট কেন্দ্রের গেজেটে প্রতিটি নির্বাচনী এলাকার নাম, অন্তর্ভুক্ত উপজেলা, ইউনিয়ন, ভোট কেন্দ্রের নাম ও অবস্থান সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এছাড়া আগামী 28 জানুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। সেখানে যাচাই বাছাই করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনের প্রস্তাবিত বাজেট। এছাড়া নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমতি দেওয়ার কথাও রয়েছে। নির্ধারণ করা হয়েছে আরও কিছু কর্মপরিকল্পনা। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করারও নির্দেশ দিয়েছে ইসি। এদিকে সোমবার দুপুরে নির্বাচন ভবনে কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আশা প্রকাশ করেন একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান। ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ, অনুযোগ, পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। বড় ধরনের কোনো সমস্যা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত করে নাই এবং সমস্যায় পড়ে নাই। কমিশনকে অস্বাভাবিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কোনো কমিশনই দুবার নির্বাচন আয়োজনের সুযোগ পায় না। তবে দেশের নাগরিক হিসেবে প্রয়োজনীয় অভিজ্ঞতা নিয়েই মাঠে নেমেছে ইসি। একটা কমিশনের একটা জাতীয় সংসদ নির্বাচন করারই সুযোগ থাকে 5 বছরের ভিতরে, সুতরাং দুইবার তো কেউ সুযোগ পায় না। কোনো নির্বাচন কমিশনই আগে একটা জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে কিন্তু কমিশনের দায়িত্ব কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। এদিকে পক্ষপাতিত্বের অভিযোগে আজও নির্বাচন ভবন ঘেরাও করে ছাত্রদল। সকাল 11টা থেকে কর্মসূচি পালন করে তারা। অবশ্যই আজকের দিনের মধ্যে এই বিষয়ে আমরা আমাদের ফলাফল চাই এবং আমরা সুষ্ঠুভাবে আগামী 22 জানুয়ারি থেকে পুরো বাংলাদেশে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই। সেজন্য আজ আপনারা সেই সমাধান দেবেন। এর আগে গতকাল নির্বাচন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ভবন ঘেরাও চলবে বলে জানিয়েছেন ছাত্রদল সভাপতি। এই বাংলাদেশের মানুষ। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।